ভাই আপনি জি ভাই। আগে যে প্রাইসটা দিতেন জি। এই টিভিটার, বিশেষ করে এই যে লাল সাদার 43 আর 32, জি ভাই। এই প্রাইসটা মনে হয় বেশি দিন দিতে পারবেন না ভাই। আমি অলরেডি কোম্পানির কাছে খবর পেয়ে গেছি, জি ভাই। প্রত্যেক টিভিতে 1500 টাকা মিনিমাম 1000 টাকা দাম বাইরে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি 1000 একটা জিনিস টাকা। চিন্তা করবেন ভাই, এই টিভিগুলো কারা কিনে? যাদের একদম ভাই টাকা পয়সার খুব সমস্যা হয়ে যাচ্ছে, একটা টিভি কিনতেই পারতেছে না, আবার গ্যারান্টিও লাগবে বেশি, গ্যারান্টিও লাগবে এটা বেশি। চাপ হয়ে যাচ্ছে না ভাই? বলেন মানে তো। কাকলি ফার্নিচার যাদের লাগবে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের জন্য এই টিভিটা ভালো ছিল। বাট এখন কোম্পানির দুঃখের সাথেই বলতে হইতেছে আর কি। দুঃখের সাথে এটা বিষয়টা হলো কি, আসলে কোম্পানিরও নিরুপায়। হ্যাঁ। তারা যখন কাঁচামালটা পারচেস করে তখন তাদের যখন কস্টিংটা বেড়ে যায় বা আচ্ছা। বাড়তি রেটে কাঁচামালটা পারচেস করতে হয়, তখন তো তারা এটা বাড়াইয়ে দিবে। সেটাই। এটা তো তাদেরও কিছু করার নেই আসলে ওইভাবে। মানে মোটামুটি 2টা বছর ধরে কিন্তু একদম সেম টু সেম প্রাইসে রাখার চেষ্টা করছে। এখানে কিন্তু কাঁচামালের দাম বাড়ছে, আরো অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়েছে, তো যার কারণে Right. একটু বেশি দিয়ে আপনাদেরকে কিনতে হচ্ছে আর কি। হ্যাঁ। বাট এখনো পর্যন্ত আমরা চেষ্টা করবো যে আগের প্রাইসটা রাখার জন্য, যতক্ষণ পর্যন্ত স্টক আছে যতক্ষণ নাকি? পর্যন্ত আমার কাছে পুরানো স্টকটা আছে, হ্যাঁ হ্যাঁ। মানে আগের রেটের মাল কেনা আছে, আমি ততক্ষণ পর্যন্ত এই রেটটাই দিব। কারণ বিশেষ করে এখন হলো মাহে রমজান মাস, পবিত্র ঈদ উৎসব মাস, সবার একটা উইক খরচ এবং সবাই চায় একটা ঘরে একটা টিভি নিতে, একটা বোনাস পাবো, বা একটা টিভি কিনবো, বাচ্চাদের জন্য শপিং করবো, অনেক খরচ ভাই। হাতে একটা জিনিস চিন্তা করেন, এই টিভিতে যদি আমি 1000 টাকা সেভ করতে পারি এই মুহূর্তে টিভিটা কিনতে পারলে, হ্যাঁ। 1000 টাকা দিয়ে আমি একটা শার্ট কিনতে পারবো। একটা শার্ট কিনতে পারবেন ডেফিনেটলি। আমি ওইটাই বলতে চাইতেছিলাম যে অনেক খরচ, যেহেতু আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যায়, পারচেস করতে যায়, যে কোনো একটা জিনিস হোক, সেটা 200 টাকার জিনিস আপনি কিনতে চাই, যখন 2 টাকা সেভ করতে পারেন, সেটাতে করতে আরেকটা পারবেন। কিনতে পারবেন। সেটাই, কারণ সেটাই, শুধু আপনি আপনার একার জন্যই যে কিনতেছেন বিষয়টা এরকম না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার পরিবারে মানে কিন্তু অনেক আছে, ফ্যামিলি ভাই, মেম্বার অনেক এখন আছে। আপনার কোন ভিডিওটা এরকম ভাইরাল হয়েছে ভাই? এত ফোন আইতেছে ভাই, কোন তো এই যে customer এর মানে phone টিকটক দিচ্ছে। নাকি ফেসবুক, একটা রিলস কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে। হ্যাঁ। ইনশাল্লাহ ভাইদের কাছে প্রচুর চাপ আসতেছে, মানে মোটামুটি জেবিকো সবাই ভাইদের কাছ থেকে পারচেস করতেছে। এটার মেন একটা রিজন আছে, এই যে দেখেন জেবিকোর কিন্তু একদম অথেন্টিক ডিলার। হ্যাঁ, অনেকে ভাবেন যে ভাই ওই 4-5টা টিভি নিয়ে ভাই বসে আছে, এরকম ভাই না ভাই। যেদিকে তাকাবেন এদিকে জেবিকো TV টিভি আর বলেন, দেখেন, এসি TV বলেন, ওই পাশে একটু দাদা দেখাই দেন যে এসির অভাব নেই, যাদের এখন এই যে তারা জেবিকোর আবার এসিও এসি আছে। আসছে ইনশাল্লাহ। হ্যাঁ। যদি কারো এসি লাগে রিজনেবল প্রাইসের ভিতরে ইনশাল্লাহ নিতে পারবেন। আচ্ছা। কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটি। আসলে সরাসরি আমি খুলে দেখাইতেও পারবো জেবিকোর আচ্ছা, এসি গুলো। AC গুলো, হ্যাঁ। দেখলে আপনার অবশ্যই পছন্দ একদিন হবে। চেষ্টা করবো না একটা ভিডিও করার জন্য। ইনশাল্লাহ অবশ্যই করবো, কারণ এখন যে অবস্থা মালের, একটু আমি কিছু মাল গোডাউনে কমলে একটু গোডাউনে মাল দেই, দেওয়ার পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ। জেবিকোর জন্য এসির জন্য আলাদা একটা ডিসপ্লে সেন্টার আমি ইনশাল্লাহ করবো, ইচ্ছা আছে আমার। আচ্ছা, এছাড়াও হায়ার আছে, হায়ার যাদের লাগবে হায়ারও নিতে পারবেন। আমরা জেবিকো নিয়ে একটু কথা বলবো ভাইয়া। ইনশাল্লাহ আজকে শুরু একটু করবো স্পেশালি কোনটা দিয়ে বলেন? জেবিকোর প্রাইসটা দেওয়ার চেষ্টা করবো, আর জেবিকো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আপনাদেরকে। জাস্ট আমি কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। আসলে Okay, okay. চান যে ভাই আমার রিজনেবল প্রাইসের ভিতরে কি বলে আপনার ভালো একটা একটা ভালো একটা guaranteed টিভি লাগবে, একটা ব্র্যান্ডেড টিভি লাগবে, আচ্ছা। ওয়ারেন্টি গ্যারান্টি লাগবে, ভালো একটা সাউন্ড সিস্টেম লাগবে, ভালো র্যাম রোমের ক্যাপাসিটি লাগবে। ধরেন এই টিভিটাই ধরেন, এই টিভিটার র্যাম আছে 1 GB 8 GB। আচ্ছা আচ্ছা। এখন আরেকটা টিভি আমার কাছেই আছে বা আরেকজনের কাছে আছে, যে কোনো শোরুমে আছে বা টিভি কোম্পানির আছে, সেই টিভিটার 24 ইঞ্চি বা 32 ইঞ্চি র্যাম হইলো 2 GB 16 GB। হ্যাঁ, আসলে কি 16 আদৌ সম্ভব? না, এটা সম্ভব না ভাইয়া। এখন আমি যদি বিল্ডিং করে দেই, মানে সফটওয়্যার দিয়ে বিল্ডিং করে দেই, 2 GB 16 GB আছে, বাট বেসিক্যালি নাই, এনে 1 GB 8 GB। মানে যেই কোম্পানি আপনাকে শুরুতে একটা মিথ্যা তথ্য দিচ্ছে, সে আপনাকে সার্ভিসটা প্রপারলি কতটা দিবে বলেন? তো এখানে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে, 1 GB 8 GB থেকে 32 GB চলবে। আরে ভাই 1 GB 8 GB তো অরিজিনাল হয়, শুধু 32 ইঞ্চি কেন, 43 ইঞ্চিও চলবে, স্মুথলি চলবে, কিন্তু অথেন্টিক হইতে হবে। 32 GB তে 32 GB হইতে, 8 GB তে 8 GB হইতে হবে, 1 GB তে 1 GB থাকতে হবে। হ্যাঁ, তাইলে আপনার টিভি একদম পানির মতো দৌড়াবে। হ্যাঁ, সেই একদম, এটা কিন্তু 100% 1 GB 8 GB র্যাম রোমের একটা টিভি। হ্যাঁ, যেহেতু এটা সিস্টেম মিথ্যা বলবে না। সাউন্ড সিস্টেম হলো 10 ওয়াট বাই 10 ওয়াট, মানে 20 ওয়াটের সাউন্ড সিস্টেম পাইতেছেন, সাথে পাইতেছেন স্ক্রিন শেয়ারিং, সাথে পাইতেছেন স্মার্ট টিভি। আচ্ছা। আপনার 3 বছরের প্যানেল পাইতেছেন। Okay. দাম পড়ছে মাত্র ভাই 14,000 টাকা। মাত্র 14,000 টাকা। মাত্র 14,000 তাহলে টাকা। আগে যে দাম এখনো সেই দামই ইনশাআল্লাহ, মানে ঈদে বললাম তো। এটাই একটা আপনাদের জন্য বিশেষ হেল্প স্যার ভাই, করলাম। প্রত্যেকটা টিভিতে ভাই 1,500 থেকে 2,000 টাকা বাড়ছে ভাই। তাহলে বাড়ছে। ওই প্রাইসটা যদি আমি কমাই দিচ্ছি আপনাকে, তাহলে ওই ঈদের অফারটা তো আমি দিচ্ছি ভাইয়ের ভাই। কাছে ইভেন কোম্পানি থেকে প্রাইস লিস্ট চলে আসছে বাড়ার, ওইটা চাইলে আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আইসাও দেখতে পারবেন, কোনো আইসাও অসুবিধা দেখতে নেই। পারবেন, রাইট, ওকে। এরপরে অনেকে চায় যে ভাই ডাবল গ্লাস। আমার বাসাটা এমন একটা স্পটে ধুলাবালি বেশি হয়, বা আমি বিজনেস করি রুট সাইডে, আমি আমার ক্লাবটা একটা ক্লাবে আছি আমি, বা একটা অফিসে আমার সিসি ক্যামেরার মনিটর লাগবে, বা কিচেন রুমে একটা সিসি, অনেক সময় কিচেনে, রেস্টুরেন্টের কিচেনে আমি রিসেন্টলি বিক্রি করছি
তার নামটা বলাটা ঠিক হবে না, হ্যাঁ, সে রান্নাও করতেছে, আবার টিভিও দেখতেছে, খবরও শুনতেছে। প্রমোট হয়ে যাবে জিনিসটা, ওটা বলাটা ঠিক না। আমার খুব কাছাকাছি এক বড় ভাই, উনি আমার কাছে বেশ কিছু টিভি নিছে, হ্যাঁ। নিয়ে উনি আর কি ডিসপ্লে দিছে। তো উনি আমার কাছে জিজ্ঞেস করলো, ভাই কিচেন রুমে একটা টিভি লাগবে, তো আমি কি করতে পারি? আমি কি টিভি নেবেন, কি করতে পারেন? কয় না ভাই, ওখানে তো ক্লিনিং এর সমস্যা, ওটা তো দ্রুত তেল চিকচিক হয়ে যেতে পারে, যে কোনো সমস্যা, কি করতে পারেন? তখন আমি মনে হয় সাজেস্ট করলাম যে ভাই এই টিভিটা আপনি দেখতে পারেন, যেমন এই টিভিটা আমার ডিসপ্লে তো আছে দাদা, একটু দেখান আপনি এই টিভিটা ডাবল গ্লাস। তখন উনি টিভিটারে দেখলো, দেখে শুনে ওনার কাছে মনে হলো না মোটামুটি শক্তপোক্ত, মানে ওনার জন্য ঠিক আছে, উনি বন্ধ করছে। কেন বন্ধ করছে? টিভিটা উনি ক্লিন করতে পারতেছে। আচ্ছা, যেমন এই স্ক্রিনটা কিন্তু অনেক দামি, খুবই সেনসিটিভ, খুবই দামি, খুবই সেনসিটিভ আবার। এটা কিন্তু আপনি চাইলেই করতে পারবেন না। তো সে চিন্তা করে তখন ওনাকে যখন এটা বললাম, উনি বলল ভাই আমাকে এটাই নিব। তো তাদের কথা চিন্তা করে তারা নিতে পারেন এই টিভিটা। এইটার মধ্যে সেম ওয়ারেন্টি গ্যারান্টি, 3 বছরের প্যানেল পাবেন, 2 বছরের স্পেয়ার পার্টস পাবেন, 10 বছরের ভাই আপনার সেল সার্ভিস পাবেন, আফটার সেল সার্ভিস। ওকে, দাম পড়ো মাত্র 15,500 টাকা, মাত্র 15,500 টাকায়। হ্যাঁ। আর কেউ যদি বলে যে আমি বাসায় একদম বাচ্চাদেরকে দিয়ে ইউজ করাবো, ওরা আবার রিমোটটা ইউজ করতে পারে না, বাট কথা তো বলতে পারে, আচ্ছা, ভয়েস কন্ট্রোল দিতে পারবো, মাত্র 500 টাকা বাড়াই, জাস্ট 500 টাকা। সব জায়গায় 1000 টাকা 1500 টাকা বেশি নাই, হ্যাঁ ভাই মাত্র 500 টাকা বেশি। গ্রিন টাচে ভাই 500 টাকা বাড়াইলে আপনি মানে 16,000 টাকা পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল এইটারই। ওকে, চমৎকার। মানে অফার গুলো একটু শুনেন আর আদার্স দোকানগুলো একটু যাচাই করেন, তাহলে বুঝতে পারবেন। প্রাইস কিন্তু পারফেক্টলি আছে। হ্যাঁ, আর অনেকে আসছেন যে ভাই এখনো তো আরো 500-600 টাকার মতো পকেটে আছে, যাইতে হয়তো 100 টাকা রিস্কা করা লাগবে, আরো 500 টাকা আছে, আরেকটু ভালো টিভি দেওয়া যায় কিনা। হ্যাঁ, তাদেরকে বলো যদি 500 টাকা বাড়াইতে পারেন, শুধু ভালো টিভি না, একদম মানে সেই লেভেল একটা টিভি দিতে পারবো। টিভিটা আগে একটু দেখাই, এই যে টিভিটা, এটাই তো টিভিটা না? আচ্ছা, এইটা না? আচ্ছা, রেজুলেশন একদম কিন্তু পাতলা একটা টিভি, একদম স্লিম একটা টিভি। আপনি স্লিম কিনা সত্য কিনা মিথ্যা, একটা টিভি আপনার ভালো টিভি, একটা ভালো প্যানেলের জন্য এই টিভিটার এখানে একটু দেখেন কতটা স্লিম, তাহলে টিভিটা কত স্লিম হইতে পারে। মানে এটার প্যানেল ভালো না হলে কোম্পানি ভাই জীবনও দিত 5 বছর। এরপরে মজার বিষয় হলো একটা টিভিতে 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্টের আপনার গ্যারান্টি, সরাসরি প্যানেল রিপ্লেসমেন্ট মানে প্যানেলে কোনো সমস্যা হলে প্যানেলটা সরাসরি আপনাকে এক্সচেঞ্জ করে আরেকটা নতুন প্যানেল দিবে। আচ্ছা, আর যদি আপনার স্পেয়ার পার্টসের সমস্যা, 2 বছর পর্যন্ত পাবেন। আফটার সেল সার্ভিস পাবেন 10 বছর, 10 ওয়াট 10 ওয়াট 20 ওয়াট আপনার সাউন্ড সিস্টেম আছে, 1GB 8GB র্যাম রোম আছে। আপনার রেফ্রিজারেট কত এটা জানেন? এটা কিন্তু অনেকে বলেই না, জানেই না। আচ্ছা, দেখাই দিই, আমি মুখে বললে তবে না। কত দাদা? এটা কিন্তু 60 হার্টজের। 60 হার্টজের, মানে আপনি এটাকে যতটা ডোমিনিং, এটা কিন্তু ডোমিনিং করার মতো কোনো টিভি না, এটা স্ক্রিপ করে চলে যাবেন এই টিভিটা। আপনি যে কি দিবে ভাই 16,500 টাকায়? ভাই চাইলে অনেক কিছু দেওয়া যায়, কেউ ব্যবসা করে 5,000, কেউ করে 500। এই কোম্পানি 500 ব্যবসা করে এরা খুশি। হ্যাঁ, আমার মতন ডিলারের মতো আমরা মাল বেশি দৈনিক 20টা, ওই তো 500 করে লাভ, 10,000 মাসে 3 লাখ টাকা। আর কি দরকার আছে? আপনি সারাদিন সারা মাসে বেচবে 10টা, 1 লাখ টাকা, 1 লাখ ইনকাম। ভাই সবার ক্যালকুলেশন তো একরকম না ভাই, বিজনেসের মাইন্ড সবার একরকম না, যার কারণে ভাই 16,500 টাকা এত কিছু দিতে পারছে, অন্য কোনো রিজন নাই। 16,500 টাকায় ফিক্সড একদম ইনশাআল্লাহ। আচ্ছা, এবার 43 এর কেমন কি প্রাইস দিতেছেন ভাই? সেম কোয়ালিটির সবকিছু ভাই সেম, হ্যাঁ, শুধু 32 আর 43 এটার দাম পড়বে 26,500 টাকা। আর এটার মধ্যে কিন্তু 4K ইউটিউব আছে, এটার ভিতরে আবার হ্যাঁ, এটার ভিতরে ফ্যাসিলিটি একটু আপডেট আছে, এটার ভিতরে 4K ইউটিউব আছে। আচ্ছা, আপনার মানে এটা 4K ভিডিও, 4K টিভি না, বাট 4K ভিডিও গুলো সরাসরি অপটিমাইজ করে ও চালাবে। আচ্ছা, ন্যানো সেকেন্ডও বাপারিং করবে না, ল্যাগ করবে না। এটার প্রসেসর একটু বেশি হাই, যার কারণে ওর ওই ক্ষমতাটা আছে। তো এইটা যদি কেউ বলে যে ভাই 4K টিভি, এটা ভুল, এটা আসলে ভুল একটা তথ্য দেয়। কিন্তু অরিজিনাল সত্য কথা হলো 4K 8K ভিডিও যেই রেজুলেশনের হোক, এই অপটিমাইজ করে চালানোর মতো প্রসেসর ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এটা কত পাচ্ছি ভাই আজকে? মাত্র 26,500, আগের প্রাইসই। হ্যাঁ, রাইট। দাম বাড়ছে 1,000-1,500 টাকা, কিন্তু দাম কিন্তু আগেরটাই আছে। দাম যে কোনো মুহূর্তে আর লোড নাও নিতে পারি, কারণ যদি চলে যায় বা স্টক শেষ হয়ে যায়, হ্যাঁ, ওই রেটের মাল প্রোডাক্ট আবার সেই নতুন যে প্রোডাক্ট আছে ওইটা কিন্তু আমার ওই রেটেই দিতে হবে। অতএব যাদের লাগবে দ্রুত গ্রিনটার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা টিভি দেখাই আমি। আচ্ছা, এই টিভিটা না দেখালেই না। 43 এর ভিতরে, 43 এর ভিতরে এই টিভিটা হলো সবচেয়ে মানে সিকিউরিটি, এটা সিকিউর একটা টিভি যদি চান আপনি, কারণ সিকিউর ফুল, বাচ্চাদের ভয়, ওই যে বললাম যেভাবে মানুষের সোজা অলমোস্ট সোজা কথা যারা সিদ্ধান্ত নিয়েছেন মেন্টালি, সেটা
যে কোনো কারণ হইতে পারে যে আমার ডাবল গ্লাসটা দরকার, বাট আমি 43 নিতে পারতেছি না, কারণ ব্র্যান্ডেড টিভি ওয়ারেন্টি যুক্ত এলা পাচ্ছি না, পাচ্ছি লোকাল চায়না 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত টিভি পাচ্ছি, কোনো বাপ মা নাই, আচ্ছা কার কে বানাইছে কে দিলে কোনো খবর নাই, বাট এইটা নিলে সেটা হবে না। এটা হলো আপনার জবিকো ব্র্যান্ডের অথরাইজড আর কি, অথরাইজ টিভি বা অথেন্টিক টিভি, অরিজিনাল টিভি যেটাকে আমরা বলি। এটা হলো যে এর মডেলটা হলো 43J90S। আচ্ছা ওয়াইফাই আছে, ইউটিউব আছে, ইউএসবি আছে, ভয়েস কন্ট্রোল আছে, এটাও কিন্তু 4K ইন ইউটিউব। আচ্ছা এই টিভিটাই, হ্যাঁ এটা 32 ছিল না, এটা 32, এটা হলো 33, সাথে আছে ভয়েস কন্ট্রোল, সাউন্ড সিস্টেম 10/10 ওয়াট, আর র্যাম রোম 1GB 8GB। এটাও রেফ্রিশের রেট কিন্তু 60 হার্টজ। আচ্ছা আচ্ছা রেসপন্স এই যে ফাস্ট রেসপন্স কিন্তু দেওয়া আছে এই কারণে। আচ্ছা আচ্ছা কারণ এটা আপনি এটার দামও খুব বেশি, এটার দামও পড়তেছে 26,500 টাকায়। 26,500। ভাইয়া তারপর আমরা কোন সেগমেন্টে যাব? আচ্ছা তাহলে এটা হচ্ছে 26,500 টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। 26,500 টাকা। আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাইয়া বলেন? এরপরে যে টিভিটা দেখাবো এটা হলো গুগল এফএসডি। গুগল এফএসডি এই টিভিটা একটু ভিতরে পড়ে গেছে, আমার হাতে খেয়াল নাই, প্রচুর স্টক আছে ভাই। যাই ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করি। একটু দেখাই এই টিভিটা, এই টিভিটা ইনশাআল্লাহ আছে, প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ যেটা লাগবে টিভি সেটাই বেশি তো বের করতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ 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 এটা হইলো আপনার অনেকে ভাই বর্তমানে ধরেন আপনি নিজের থেকেই বলেন একটা কথা আমাকে, আপনি একটা গুগল টিভি কিনবেন কত টাকা বাজেট লাগবে? মিনিমাম 30 প্লাস, মিনিমাম 32 33 34। ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কতদিন? ওই 2 বছর 3 বছর, এর বেশি পাওয়া যায় না ভাইয়া। তো আমি যদি আপনাকে 28,500 টাকা একটা ফুল এইচডি সাথে গুগল ফুল এইচডি টিভি দিতে পারি, হোম সার্ভিস, ভয়েস কন্ট্রোল, ডলবি সাউন্ড সিস্টেম, ডিটিএস, এইচডিএমআই সহ, সাথে পাবেন 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট। ওয়াও, তাহলে কত হইতে পারে এটার দাম? তাহলে তো 35 প্লাস হবে ভাই। মাত্র ভাই 28,500 টাকা। 28,500 টাকায় 28,500 টাকায় এই টিভিটা পাবেন আপনি। এই যে দেখেন 28,500 টাকায়, জাস্ট এটা থেকে মনে হয় 2,000 টাকা বাড়াবে, 2,000 টাকা বাড়তি। ওই যে আমি মাঝে মাঝে গল্প বলি না, ভাই কারো পকেটে যদি আরো 2,000 টাকা বাড়তি থাকে তাহলে এই টিভিটা রাইখা প্রয়োজন আরেকটা আপডেটটা নিয়ে যান। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই এটা নেবেন যদি আপনাদের বাজেট ভালো থাকে। অনেকে তো গুগলের শপ এটা ভালো না খারাপ সেটা একটু জাস্টিফাই করতে হবে না, সেটার জন্য ডিসপ্লে তো দিয়ে রাখছি। আসবেন, সাউন্ড সিস্টেমটা শুনবেন, যদি সাউন্ড সিস্টেমটা শোনার পরে আরো 4-5টা টিভির সাথে সাউন্ড সিস্টেম কম্পেয়ার করার পরে যদি মনে হয় যে না সাউন্ড সিস্টেম এটা বেস্ট না, তাহলে ভাই আপনার আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা এইটারও ডিসপ্লেটা ওই যে ওইটা দেখেন, পাশে এইটার ডিসপ্লেটা একটু দেখান, দুইটা একসাথে ছাড়া দিবে, যেটা ভালো লাগে ভাই, যেটা ভালো লাগে সেটাই আপনি নিয়েন, কোনো প্যারা নাই। এই কথা বলতে গেলে তো আমার কোম্পানি আমারে শুনলে তো ভাই ঝামেলা করবো। তারপর আমি আমার কথা হলো ভাই আপনারা কিনতে আসছেন, আমি যেটা বেচবো আমি সেটাই লাভবান হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অনেকে বলে না আমি লাভবান হচ্ছি, বাট আমি বিজনেস করতে আসছি, লাভ করতে আসছি, আমি কিন্তু লস করতে আসি না। সেটা 500 টাকা করে 5,000 টাকা করি, আমি লাভ ডেফিনেটলি করবো। যেটা বেশি সেটাই, কিন্তু আমি চাই আমি তথ্যগুলা দেই কোনটা কি সুবিধা, আপনারা চয়েস করেন যে আপনাদের কোনটা দরকার। ওকে, সো তাহলে এটা আমরা মাত্র 28,500 টাকায় 500 টাকা হলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, হোম সার্ভিস সহ পেয়ে যাবেন। জি জি। আচ্ছা এবার হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি দেখাই দিব যেহেতু রমজান বাইরে একটু এরপর হইলে কি আপনার টিভি একটু দেখান। আচ্ছা এই সেই টিভিটা, হ্যাঁ টিভিটার আগে মানে ক্লিয়ারেন্সটা দেখান আর কি, মানে সুন্দর প্যানেল, স্মুথ কতটা, একদম স্লিম একটা টিভি। ইভেন যদি আপনি ড্রয়িং রুমের লাগান একটা টিভি তো আমরা ম্যাক্সিমাম ড্রয়িং স্পেসেই লাগাই বা ড্রয়িং রুমে লাগাই, সেখানে আপনি যে কোনো একটা মনে করেন টিভি যদি রাইখা দেন, মনে করেন বক্স টিভি রাখলেন, এখন কি বক্স টিভি চলবে না, ওই টিভিটা লাগানোর কারণে আপনার পুরো মানে ডেকোরেশন সিস্টেমটাই কিন্তু চেঞ্জ মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল, মানে আপনার রুচি সম্পর্কে মানুষ একটা নেগেটিভ ধারণা চলে আসলো। বাট যদি আপনি এই টিভিটা লাগান, এই টিভিটা আপনি দূরের থেকে একটু তাকাই দেখেন কেমন লাগে, সুন্দর না, মানে লুকটা একটা প্রিমিয়াম লুক, মানে একটা রুমের ভিতরে যে লাগান রুমের সৌন্দর্যটা আশা করি 10% হলেও এ টেনে নিবে, আগাবে আপনার। যদি অন্য জায়গায় 90% করেন, এটা লাগানোর পর বাকি 10% আপনি 100% পূরণ হবে, 100% পূরণ হয়ে যাবে ভাই। এটা প্রাইস আমি বলবো না এইটা লাগালে 100% পূরণ হবে, এটা আবার এক ধরনের চাপাবাজি জিনিসটা আমি পছন্দ করি না। মানে সুন্দর টিভি দেখতে মানুষের মনে হবে যে না এটা রুচিশীল টিভি পছন্দ করছে, টিভিটা দেখতে সুন্দর, রুচি আছে, যে লাগাইছে তার একটা রুচিবোধ আছে। আচ্ছা এই টিভিটা কি থাকতে আছে এত কিছু কইলাম। আচ্ছা 2GB 32GB র্যাম রোম কিন্তু আছে, 2GB র্যাম, 2GB র্যাম, 32GB রোম ভাই। ওকে, কিন্তু অরিজিনাল একদম অরিজিনালি দেওয়া আছে। আচ্ছা গুগল টিভি, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, 4K QLED, মডেল হলো 43GU25S, ক্রোমকাস্ট, HDMI, ফাস্ট স্ক্রিন শেয়ারিং, ডলবি অডিও,
ডিটিএস হ্যাঁ, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। আচ্ছা, আচ্ছা। মানে আপনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, মামুনিরা, বাবারা অনেক সময় কথা বলতে পারে না, স্পষ্ট কথা বলতে পারে, বাট ছোট মানুষ তো রিমোটে ভাবে বুঝবে না, টিপতে পারবে না, okay, okay. বাট ও আপনাকে ডিস্টার্ব করবে কন্টিনিউ। আপনারা বাসায় কাজ করতেছেন বা রান্না করতেছেন বা আপনি বাচ্চারা তো সারাদিন কোশ্চেন করে। কোশ্চেন করে, এখন আপনি ওর রিমোটটা দিয়া বললেন যে বাবা তুমি এখন এরে কোশ্চেন করো বা তুমি যা দেখবা এরে বলো, আর তোমার আমাকে বারবার ডাকার দরকার নাই। আচ্ছা, হ্যান্ড স্পিড অ্যাক্টিভ করে দিবেন, যা বলবেন তাই শুনবে। রাইট, ওকে। এটা আপনার জন্য সহজ। Definitely. বা আপনার ছেলে দেখা যায় 9-10 পরে, ওদের একটা অ্যাসাইনমেন্ট দরকার, ও গুগল থেকে সবকিছু বের করে নিতে পারবে এখান থেকেই। এটার জন্য মোবাইল দরকার হবে না। আচ্ছা, ওকে। এটা যদি ঘরে থাকে, আপনার বাচ্চাকে আলাদা করে মোবাইল দিতে হবে না পড়াশোনা করার জন্য, আমি বিশ্বাস করি। রাইট, ওকে। তো এটা প্রাইস বলে দেন ভাইয়া। ভাই মাত্র 36,000 টাকা। 36,000 টাকা। তারপরে এই টিভির ক্ষেত্রে যদি একটু আসেন শোরুমে, ইনশাআল্লাহ চেষ্টা করবো অনারিয়াম করার, যতটুকু পারবে আর কি ভাইরা অনার করে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, এছাড়া 55 আছে না? 50, 55, 65, 75 হ্যাঁ, মোটামুটি সবই available আছে না? আছে বলতে 50টা আর 65টা এই মুহূর্তে আমরা ভিডিও করতে আসেন, স্টিল এই মুহূর্তে নাই, কিন্তু আমরা ভিডিও যাইতে যাইতে আশা করি চলে আসবে ইনশাআল্লাহ। তো এটা রেটটা আমি বলে দিচ্ছি 55, কিন্তু আবার অ্যাভেলেবেল 75 অ্যাভেলেবেল। আচ্ছা, 65 আর 50টা এই মুহূর্তে দেখাইতে পারতেছি না কারণ নাই, কিন্তু আপনি ভিডিও 2-1 দিনে পরে ছাড়তে চলে আসবে আশা করি। ইনশাআল্লাহ, তো 50টার দাম পড়বে 42,000 টাকা। 42,000 টাকা। আর এই যে 55 তাও আইসেন 50টা একটু কমায় রেখেন তো ভাইয়া, 41 রেখেন। হ্যাঁ, দাম তো বেড়ে গেছে দাদা, পারলেও কেমনে কমাবো 41 বলেন? রেখেন। আচ্ছা, আর 55টা এখন কেমন প্রাইস দিচ্ছেন ভাই? এই যে 55টাই দেখাচ্ছি। 55টা কিন্তু 2026 এর টিভি এবং 26 এর কার্টুন। বারবার বলতেছি, এটা কিন্তু সব লুক লাইক চেঞ্জ। হ্যাঁ। এটা কিন্তু গুগল টিভি। আচ্ছা, HDMI সাউন্ড সিস্টেম কিন্তু ডলবি ভিশন Dolby Vision Atmos। এটা কিন্তু আগের সাউন্ড মানে শুধু ডলবি না, লাইক ডলবি সাউন্ডটা না, এটা মানে কি আপনি যে হলে গেলে যে সাউন্ডটা পাই আমরা, হলে বসে যখন মুভি দেখি তখন কিন্তু একটা অদ্ভুত একটা মিষ্টি একটা সাউন্ড সারাউন্ডিং পাই, একটা সাউন্ড আছে চারিপাশ থেকে না, অন্যরকম একটা সাউন্ড আসে, যেটা ফিলটা ভালো লাগে। আচ্ছা, এটা কিন্তু এই সাউন্ডটা এই ওরা কিন্তু এই ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেমটা হলে ইউজ করে। আচ্ছা, এরপরে ফার্স্ট শেয়ারিং আছে, ভয়েস কন্ট্রোল আছে, আচ্ছা, ওকে। যা ইচ্ছে তাই করতে পারবেন আপনি। আচ্ছা, তো এটা প্রাইস বড় একটা টিভি নেবেন আপনি, কেন নেবেন? সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে, আপনি চান যে বড় একটা টিভিতে খেলা দেখলে, কারণ আমরা যারা স্পোর্টস প্রেমী তারা কিন্তু এই 32-43 দেওয়ার খেলা দেখে আর মজা পাবো না বা আচ্ছা, দেখতে অভ্যস্ত না, তারা কিন্তু একটু বড় পর্দায় খেলা দেখে মজা পায়। Okay. কারণ আমি স্পোর্টস প্রেমী, আমি কিন্তু বাসায় হয়তোবা 43 ইঞ্চি টিভি লাগানো, আমার বড় টিভি নাই, হ্যাঁ। বাট আমি করি কি, আমি প্রজেক্টরে খেলা দেখি, আমরা বন্ধু বান্ধব মিলে প্রজেক্টর লাগাই। হ্যাঁ। বড় স্ক্রিন ছাড়া আমার ভালোই লাগে না, প্রজেক্টর পছন্দ করে না, পছন্দ করে না। মানে আমি বললাম কেন যে আমার বড় স্ক্রিনে পছন্দ না, আমার ঘরে বড় স্ক্রিনের ব্যবস্থা নাই, আর আমি কি করব? আমি ছোটটা কিনে তো বিপদে পড়ে গেছি ভাই, বাসায় নিয়ে পুরান টিভি কি নতুন টিভি কি করতে পারবো না। এর দাম পড়বে মাত্র ভাই 52,000 টাকা। আচ্ছা, এবার 75টার 65 দামটা বলে দেন। 62,000 টাকা। 62, ওটাও 61 হলে নিতে পারবেন। কমাই দেন ভাই, একটু কমাই দেন, বড় টিভি গুলো তো দাম। আসলে ইনশাআল্লাহ অনারিয়াম থাকবে। আচ্ছা, 75টা কত দিবেন? মাত্র হ্যাঁ, 1,05,000 টাকা। 5,000। আচ্ছা, 75-এ কিন্তু এই যে এই ফিচার গুলো কিন্তু থাকবে। হ্যাঁ, 2GB 32GB। হ্যাঁ, ওটা কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, ওটা না, ওটা 3GB দাদা, ওটা 3GB 3GB র্যাম দেওয়া আছে। হ্যাঁ 3GB RAM দেওয়া আছে। তো ওইটা কিন্তু অনেক প্রিমিয়াম ওটা সেগমেন্ট। হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আবার। আচ্ছা, ওকে। সো ভিডিওটাই বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটি বড় করব না। যারা আমরা কিন্তু আজকে গল্প করতে করতে একটা জিনিস বলতে ভুলে গেছি দাদা। হ্যাঁ, আমাদের ঠিকানাটা, হ্যাঁ, এটা হলো ঢাকা মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের গিনটা সবটা দেখতে পাবেন। আর যারা বিশেষ করে এখানে আসতে পারতেছেন না, ব্যস্ত হয়, সেটা কর্মব্যস্ততা হোক, সেটা বিদেশে থাকেন, সেটা ঢাকার বাইরে থাকেন, কোনো অসুবিধা নাই, আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। 64 জেলাতে আমরা কুরিয়ার মাধ্যমেও ক্যাশ অন ডেলিভারি করে থাকি। ওকে। সো আর ভিডিওটি বড় করব না। যারা আসলে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা ইএমআই এর মাধ্যমে নিতে চাচ্ছেন টিভিগুলো, কিন্তু ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন। 30 মাস পর্যন্ত কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে দিতে পারবেন। ইএমআই মানে ডিজিটাল, ক্রেডিট কার্ড হ্যাঁ, থাকতে হবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।